হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। এখন দেখো আমার মেয়ে বানাচ্ছে কুরকুরে মাখা, আর তোমাদের সঙ্গে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে মেয়ে বলছে তোমরা রান্না করো তখন ভিডিও করো, কিন্তু আমি এই যে কুরকুরে মাখাটা বানাচ্ছি তো আমার ভিডিও করবে না, তো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো কুরকুরে মাখাতে থাকো। কুরকুরে মাখা খেলাম, খেয়ে সন্ধ্যা টন্ধা জেলে এসে এখন মেয়ে পড়তে বসেছে আর আমি ওর কাছে বসে আছি। তো একটুখানি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। এদিকে দেখো আমার দেওর নিয়ে এসছে আইসক্রিম। আমার চায়ের আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে, তো রাত্রেবেলা আইসক্রিম নিয়ে এলো। তা এখন আইসক্রিমটা খাচ্ছি, আর মেয়েকে দিলাম না কারণ মেয়ের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালবেলায়। ছিল একাদশী, একাদশীর জন্য দেখো সকালে আমি লুচি ভাজছি, কারণ আমরা দুজন একাদশী করি, এখন 1 বছর একাদশী করতে হবে বলেছে ওই জন্য। আর সাদা তরকারি করছি লুচি খাওয়ার জন্য, শুধু আলু সেদ্ধ করে সাদা তরকারি, মানে হলুদ তেল এগুলো খাওয়া যাবে না, একটু ঘি, কাঁচা লঙ্কা চিরা, সিন্দুক লবণ দিয়ে ওই তরকারিটা করবো। আর এই যে লুচি ভাজছি। আর সবার জন্য রান্না করেছে আমার যা, ও ভাত তরকারি সব করেছে, আর আমি যে এখন লুচি ভাজছি। তো চলো লুচিগুলো ভেজে নিই। এখন বেজে গেছে বেলা 1টা, কিন্তু আমার কিচ্ছু খাওয়া হয়নি। পুজো করে বেরিয়ে তারপরে ময়দা টয়দা মেখে এখন আমি যে খাবারগুলো করতে লাগলাম। খাবারটা করব, তারপর গিয়ে খেতে পাবো, কারণ এখনও খালি পেটে আছি সকাল থেকে। এই যে বন্ধুরা খেতে বসেছি, দেখো। ও সরি, শুধু আলু তরকারি ছিল না, আলু পটল একটু কুমড়ো দিয়ে তরকারিটা করেছিলাম, আর রাত্রে করেছিলাম শুধু আলুর তরকারি। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, ভুল হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমার এইমাত্র খাওয়া দাওয়া হলো, আর এখন এই যে বসে আছি। এখন তো কোনো কাজ নেই, আর সারা দুপুর এখন ওই একটু কাজ করলেই করা হবে, সেলাইয়ের কাজ, কিন্তু এখন একটু বসি। সকাল থেকে তো ব্যস্ততার মধ্যে কাটে, তো এই খাওয়া দাওয়ার পর দুপুরবেলায় একটু শোই, একটু ফোন দেখি, তারপর তখন বিকেল থেকে তো আবার কাজ শুরু হবে। তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট করি, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। বন্ধুরা, তোমাদের সামনে আবার এলাম এখন। তো আমার জেঠি শাশুড়ি মা সেদিনকে পড়ে গিয়ে পা ভেঙে গেছে, তা হসপিটালে দেখতে যাওয়া হয়নি, মানে নার্সিংহোমে ভর্তি হয়েছিল আর অপারেশনও হয়েছে, কিন্তু সেদিনকে আর দেখতে যাওয়া হয়নি। তো বন্ধুরা, দেখতে যেতে পারিনি, কারণ আমাদের হসপিটাল বা নার্সিংহোম গেলে জানোই তো বাড়িতে ঠাকুর আছে, পুজো করতে পারবো না। নদী স্নান বা গঙ্গা স্নান না করলে পুজো করা যাবে না, ওই জন্য দেখতে যেতে পারিনি। তো আমাদের বাড়ির ওপর রাস্তা দিয়েই যাবে বাড়ি, আজকে ছুটি হয়েছে, বাড়ি যাচ্ছে। তো চলো দেখে আসি। যাবো বলেছিল আজকে, কিন্তু বাবা যেতে পারেনি, বাবার পায়ে ব্যথার জন্য। তো এই যে এখন সবাই যাচ্ছি রাস্তার উপরে, চলো দেখে আসি। আর এই যে জলের অবস্থা দেখো। সব জল ঢালতে যাওয়ার গাড়ি আসছে রাস্তা দিয়ে। এই যে আমাদের একটা শিব মন্দির, আর এদিকে হচ্ছে তারাপীঠ, সবাই তারাপীঠ যাচ্ছে। লাস্টের দিনে হবে বিশাল ধুমধাম, সোমবারে, শেষ সোমবার। এরকম বাইকে বাইকে যে কত যায় তার নেই ঠিক। তো এই যে বন্ধুরা, ওরা চলে এসছে। তো চলো আমি জেঠিমার সাথে দেখা করি, কথা বলি। আর জেঠিমাকে দেখতে যেতে পারিনি, সেটা জেঠিমার সাথে বললাম। সেটা যে জেঠিমা জানে আমাদের বাড়ির ব্যাপার সবই, আর জানে যে এখন শাশুড়িমা নেই, যেহেতু সবটাই আমাকে করতে হয়। শাশুড়িমা থাকলে তাও যাওয়া যেত, কিন্তু শাশুড়িমা যেহেতু নেই, ঠাকুর ঘরের দিকটা পুরোটা সামলাতে হয়। জেঠিমা বলছে না না, আমি সবটাই তো জানি, ও কোনো ব্যাপার না। তো এখানে দেখলাম, দেখতে পাচ্ছ তোমরা, দেখে না গা হাত পা আমার হাল ছিল, এরকম অবস্থা হয়েছে। বুঝতে পারিনি যে এতটা বাড়াবাড়ি হয়েছে। এই
যে বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে দেখো, আর আমার মেয়ে গেছে ওই যে ওখানে একটা পুচকি আছে, ওই পুচকিটাকে নিয়ে এসে দেখতে পাচ্ছ বসে আছে ওখানে। এই মাত্র গেল বাইরে, বাড়ি থেকে তো বেরোয় না। আর আজকে একটু গাছের পাতাগুলো হিলছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাওয়া যাবে মনে হচ্ছে। আর বন্ধুরা মেয়ে তো কোথাও যায় না, এই একটুখানি গেল আজকে, ওই পুচকিটাকে দেখেছে তাই নেবে বলে, এমনিতেও কোথাও যায় না। আর এখানে দেখো আমার এখানে একটা কি হয়েছে, মানে একটা সরু পুষ্করের মতন একটা কি হয়েছে। তো চলো যাই হোক সন্ধ্যা জেলে আসি, আর সবাইকে টাটা, শুভ সন্ধ্যা। তো বন্ধুরা এখন আমি একটু যাব বাজারে সেলাই জিনিস আনতে, তাই তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালে। তো দেখো রাস্তায় বেরিয়েছি গাড়ি ধরার জন্য, এখন যাব সেলাইয়ের দোকান। তো বন্ধুরা আমার জিনিস কেনা হয়ে গেছে, তার সাথে একটু সবজি বাজারও নিয়েছি। এবার আমি বাড়ি যাচ্ছি। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, তোমরা তো দেখতে বাজারে গেছিলাম, তো বাজার থেকে এইমাত্র বাড়ি ঢুকলাম, এখন বাজে দুপুরে 1টা। আর চলো কী কী নিয়ে এসছে সেটাই তোমাদের দেখাই। আমার জিনিস কিছু আনিনি, এনেছে কাজের জিনিস। বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ব্লাউজ পিস, এগুলোর জন্যই গেছিলাম বাজারে, এগুলোর জন্য লাইলিন আনতে, সুতো আনতে, এগুলো আনতে গেছিলাম। এই যে নিয়ে এলাম বাজার থেকে। তো বন্ধুরা স্নান পুজো করে গেছিলাম, আর তার সাথে খানিকটা বাজারও নিয়ে এসেছি, সবজি বাজার। কী কী নিয়ে এসেছি সবজি বাজার সেটাও তোমাদেরকে দেখাই। এই যে বন্ধুরা খেতে বসেছে, তা কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। এখানে হচ্ছে শাক ভাজা, তারপরে পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর মাছ আলুর ঝোল, আর করেছিল রায়তা। আমার যা রান্না করেছিল এগুলো সব। তো আমি বাজারে গেলাম, ওই জন্য ওকে সব কেটে বেটে জোগাড় করে দিয়ে গেছিলাম। ও বলো ঠিক আছে তাহলে আমি রান্না করে নিয়েছি, তুমি বাজার থেকে ঘুরে এসো। আর আজকেও ডাক্তার দেখাতে যাওয়ানোরও ছিল, ওই জন্য আমি বিকেলে বেরোতে পারবো না, তো সেই জন্য সকাল দিকে গেছিলাম। খাওয়া দাওয়া করলাম, এবার যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। মেয়ের ছুটি হয়ে গেছে, তো চলো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা মেয়েকে নেওয়া হলো, এবার বাড়ি যাচ্ছি। তার মধ্যে দেখো আকাশের অবস্থা একদম কালো হয়ে মেঘ করে এসছে, তো এইটুকুর মধ্যে কতটা পরিবর্তন দেখো। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।